সো আমরা হচ্ছে আজকে শুরু করব আমাদের লিমিটের 4th ক্লাস। আমাদের ম্যাথমেটিক্স যেটা আমরা করতেছিলাম লিমিটের, সেটা হচ্ছে তোমার 16 নম্বর পর্যন্ত। ঠিক আছে? সো এখন আমরা শুরু করব হচ্ছে 17 এর 1 থেকে। আমাদের 17 এর 1 নাম্বার প্রবলেমটা হচ্ছে আমরা এখানে লা হপিটালস রুলটা এপ্লাই করব। এই ধরনের যে প্রবলেমগুলো থাকবে, আমি যেটা তোমাদের আগেই বলছিলাম গত ক্লাসে, যে যখন আমাদের লব এবং হরে যখন আমাদের লিমিট এপ্লাই করলে যদি আমাদের 0/0 বা ইনফিনিটি টার্মগুলো চলে আসে, তাহলে হচ্ছে আমরা ডিরেক্টলি ওখানে লা হপিটালস রুলটা এপ্লাই করতে পারি। এন্ড অবভিয়াসলি আমাদের লা হপিটালস রুলটা এরকম ছিল যে ডিফারেন্সিয়েশন করা। ঠিক আছে? সো আমাদের 17 নাম্বার 1 এর যে ম্যাথটা আছে এখানে 17 এর 1, সেটা হচ্ছে যে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স ডিভাইড বাই এক্স। ঠিক আছে? দেখো, খেয়াল করে এখানে দেখো, এখানে তুমি জিরো অ্যাপ্লাই করলে কি হবে? এটা ওয়ান হবে। এখানে জিরো অ্যাপ্লাই করলে কি হবে? এটা ওয়ান হবে। তাহলে ওয়ান মাইনাস ওয়ান জিরো, এবং এক্স এর জিরো অ্যাপ্লাই করলে তো জিরোই হবে। সো জিরো বাই জিরো। সো উই ক্যান অ্যাপ্লাই হিয়ার দ্য লা হপিটাল রুল। আর তুমি যদি লা হপিটাল রুলটা অ্যাপ্লাই না করতে, নর্মাল যদি তোমাদেরকে অন্য কোনো সার অঙ্কটা করাইতো, তাহলে তোমাদেরকে এভাবে করাইতো যে তোমাকে এখানে ই টু দি পাওয়ার এক্স এর ধারা তোমাকে অ্যাপ্লাই করতে হতো, দেন তোমাকে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ধারা অ্যাপ্লাই করতে হতো। ঠিক আছে? যেমন তোমাদেরকে যদি আমি একটু দেখাই, তাহলে তুমি জিনিসটা ধরতে পারবা। আমাদের এখানে যে ফর্মুলা, তোমাদের যে ফর্মুলা শিটটা আমাদের এখানে আছে, ফর্মুলার এটা নোটটা এখানে দেখো, ফর্মুলা নোটের মধ্যে তুমি হচ্ছে একটু পিছিয়ে গেলে দেখো যে সাম ইম্পর্টেন্ট সিরিজ, এখানে তুমি ই টু দি পাওয়ার এক্স, যে ই টু দি পাওয়ার এক্স ই টু মাইনাস এক্স ধারাটা পাবা। ঠিক আছে? এখান থেকে তুমি এক্স কমন নিলে তোমার হচ্ছে একটা এক্স ফাংশন তুমি বাদ দিবা, এখান থেকে একটা এক্স ফাংশন বাদ দিবা। সো তোমার ওই যে লব হরে এক্স এক্স কাটাকাটি যাবে, সো ওখান থেকে একটা ফাংশন আউট। সো আমরা চাইলে ওখানে লিমিট অ্যাপ্লাই করলে আমার এখানে একই অ্যান্সার পেয়ে যাবো। সো খুবই সহজ জিনিস, এখানে তেমন কোনো কঠিন না। জাস্ট তোমাকে এই সিরিজগুলো মুখস্থ রাখতে হবে। ঠিক আছে? বাট আমরা সিরিজ যাব না, আমরা নর্মাল জিনিসে থাকবো। ঠিক আছে? আমরা এখানে লা হপিটালস রুলটা অ্যাপ্লাই করব। সো লা হপিটালস রুলটা অ্যাপ্লাই করতেছে, দেখো খেয়াল করে, ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? ই টু দি পাওয়ার এক্স ই হবে। ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, বিকজ এক্স এর সহগ কি? মাইনাস ওয়ান। সো ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। দেখো, ই টু দি পাওয়ার মাইনাস এক্স করলে কি হবে? ই টু দি পাওয়ার মাইনাস এক্স ই হবে। বাট এক্স এর সহগ কিন্তু মাইনাস ওয়ান, সো এখানে একটা মাইনাস চলে আসবে। সো এ মাইনাস আর এ মাইনাস কি হয়ে যাবে? এটা প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস ই টু দি মাইনাস এক্স ডিভাইড বাই এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 1 হবে। সো আমরা বলতে পারি কি যে অ্যাপ্লাইং, ঠিক আছে, লা হসপিটাল। সো এই দেন আমরা এখন দেখো, চাইলে কিন্তু এখানে খুব সহজেই আমরা এবার হচ্ছে এখানে লিমিট অ্যাপ্লাই করতে পারি। সো ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, লিমিট অ্যাপ্লাই করলে কি হবে? এটা ই টু দি পাওয়ার জিরো, তার মানে কি হবে? 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জিরো, তার মানে 1। তাহলে 1 প্লাস 1 কি হবে? এটার অ্যান্সার 2 হয়ে যাবে। ঠিক আছে? খুবই সহজ অঙ্ক, তাই না? তো 17 এক গেল। এন্ড এটা সিমিলারলি কি হবে? আমাদের 17 2 নাম্বারটাও সেম অঙ্কই হবে। সো আমরা 17 2 নাম্বারটা দেখে ফেলি, এখানেই পাশে লিখে ফেলি। আচ্ছা, তো 17 2 নাম্বারটা কি দিয়েছে খেয়াল করে দেখি আমরা। আহ 1 minus e to the power 2x divided by ln 1 minus x. Okay, the limit x tends to 0, 1 minus e to the power 2x ln 1 plus x. ঠিক আছে? এই যে আমাদের এটা হচ্ছে ম্যাথ দিয়ে দিছে। আমরা আরেকবার চেক করে দেখি। 1 minus e to the power 2x ln 1 minus x. ওকে, এটাও বুয়েটের অঙ্ক। সো এটাও দেখো, এটা কিন্তু তেমন কোনো কঠিন অঙ্ক না, একদমই সেম অঙ্ক। আমরা এখানেও কি করবো বলতো? এখানে হচ্ছে আমরা লিমিট অ্যাপ্লাই, তোমার লা হপিটাল অ্যাপ্লাই করবো। কেন কেন দেখো তো খেয়াল করে, দেখো এখানে তুমি যদি এই যে এক্স এর তুমি যদি জিরো বসাও, তাহলে কি হবে? এটা ই টু দি পাওয়ার 1 ই টু দি পাওয়ার 2 হয়ে যাবে। তো সরি, ই টু দি পাওয়ার 0 হয়ে যাবে, তাই না? ই টু দি পাওয়ার 0 মানে কি? 1। 1 মাইনাস 1 কি হবে? উপরে 0। আবার নিচে কি হচ্ছে খেয়াল করে দেখো, ln 1 প্লাস 0, তার মানে কি? ln 1, এবং ln 1 এর ভ্যালু হচ্ছে তোমার 0। ঠিক আছে? সো এটা কিন্তু খুবই একটা সহজই ম্যাথ। ঠিক আছে? জাস্ট তোমাকে এখন ডিফারেন্সিয়েশন করতে হবে। তো ই টু দি পাওয়ার 2x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 2 ই টু দি পাওয়ার 2x। ঠিক আছে? ই টু দি পাওয়ার 2x টা করলে ই টু দি পাওয়ার 2x, আর 2x টা করলে কি হবে? 2 হবে। এরপরে আসি ln 1 প্লাস x। তো ln 1 প্লাস x এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে? আমরা জানি কি যে ln x কে ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে 1 বাই x। ঠিক আছে? আমরা তোমার যদি ফর্মুলা শিটটা দেখাই, দেখো খেয়াল করে, এই যে আহ এখানে কোথায়, এই দেখো, এই যে দেখো ln x, দেখো তোমাকে একটু জুম করে দেখাচ্ছি আমি। এই দেখো, ln x কে ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে 1 বাই x, এবং 1 বাই x কে ইন্টিগ্রেশন করলে কি হয়? ln x হয়। সো এখানে যদি ln 2x থাকে, তার মানে কি? ln 2x থেকে করলে কি হবে? এটা 1 বাই 2x হবে। তাহলে এখানে ln 1 প্লাস x আছে, তাহলে এটা এটা কি হয়ে যাবে? এটা 1 প্লাস x হবে। ঠিক আছে? ln x যদি 1 বাই x হয়, তাহলে ln 1 প্লাস x কি হবে? 1 বাই x। ঠিক আছে? বাস শেষ আমাদের এখানে ডিফারেন্সিয়েশন, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে 1 মাইনাস, তাহলে এখন দেখো 1 কে করলে কি হবে? 1 কে করলে 0 হবে। এটাকে করলে কি হবে? 2 ই টু দি পাওয়ার 2x হবে।
দেন এটাকে করলে কি হবে 1/1 প্লাস এক্স হবে, ঠিক আছে। তো এখানে লিখে দিবা অ্যাপ্লাইং লা হসপিটাল, ঠিক আছে, বা এল হসপিটাল লিখে দাও তাহলেই হবে, এল হসপিটাল, ঠিক আছে। গেল। এখন আমরা চাইলে এখানে খুব সহজে কিন্তু লিমিট অ্যাপ্লাই করে ফেলতে পারি। তো লিমিট অ্যাপ্লাই করলে কি হবে, -2 টু দি পাওয়ার 2 ইনটু 0 ডিভাইড বাই 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 বাই আচ্ছা এই 0। তাহলে এটা গেল। তাহলে এবার দেখো এখানে কি থাকতেছে, -2 ইনটু 1 ডিভাইড বাই 1 বাই 1, সো -2 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমাদের ঠিক আছে কিনা একটু শিওর হইনি আমরা, এখানে আমাদের কি এটা -2 আসতেছে কিনা অ্যান্সারটা। আহ দেখি তো এবার কোশ্চেনটা আমাদের এখানে কি এটা ঠিক হলো কিনা দেখি। লিমিট, আচ্ছা এখানে ln 1 মাইনাস এক্স ছিল, দেখো এটাই হচ্ছে আমাদের, আমি ইয়াটা বলতেছিলাম বিকজ এটা অ্যান্সার 2 হওয়ার কথা, আমাদের -2 আসছে এখানে, কিন্তু এটা 1 প্লাস এক্স না, এটা কিন্তু 1 মাইনাস এক্স ছিল, ঠিক আছে, আমি এটা মিস্টেক করে গেছি, এটা 1 মাইনাস এক্স ছিল। তো এটা মাইনাস এক্স, তো এখানে মাইনাস, তাহলে যদি এটা যদি এখানে মাইনাস থাকে তাহলে এক্স এর সহগ কত, -1, তাহলে একটা মাইনাস চলে আসবে এখানে, ঠিক আছে, তাহলে মাইনাস চলে আসবে, তাহলে মাইনাসে 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 প্লাস হয়ে যাবে, ঠিক আছে, সেটা প্লাস হয়ে যাবে, তাহলে অ্যান্সার হচ্ছে 2। তো খুবই সহজ অঙ্ক, জাস্ট আমাদের লা হসপিটাল রুলটা অ্যাপ্লাই করতে হয়েছে, জাস্ট ডিফারেন্সিয়েশন করতে হয়েছে লব এবং হরকে। সো এটা শেষ, আমি এটা নিয়ে কথা বাড়াচ্ছি না, আমি চলে আসতেছি 18 নম্বর ম্যাথে। তো 18 নম্বর ম্যাথটা দেখে কি দিছে, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 2 ডিভাইড বাই এক্স, ঠিক আছে। সো লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স দেন -2 ডিভাইড বাই হচ্ছে এক্স, ঠিক আছে। দেখো এখানে তুমি যদি 0 অ্যাপ্লাই করো তাহলে কি হবে, ই টু দি পাওয়ার 0 মানে কি 1, ই টু দি পাওয়ার -0 মানে কি 1, তাহলে 1 প্লাস 1 দেন আমার 2, 2 মাইনাস 2 কে হবে 0, সো x কে আবার 0 বসালে কিন্তু 0ই হবে। তো 0/0 ফর্ম আই ক্যান অ্যাপ্লাই লা হসপিটাল রুল। সো তো ডিফারেন্সিয়েশন করে ফেলি, তাহলে লিমিট x টেন্ডস টু 0, তাহলে এটাকে করলে কি হবে, ই টু দি পাওয়ার x ই হবে, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস x হবে, বিকজ এখানে x এর সঙ্গে মাইনাস আছে, তো মাইনাস সামনে বসে আসবে। আর এটাকে করলে কি হবে, -0, ঠিক আছে, যেহেতু এটা এটা তোমার কি এটা কনস্ট্যান্ট ভ্যালু, আর x এর করলে কি হবে 1 হবে। সো দেখো কি পাচ্ছি আমরা এখানে, এটা তোমার এখানে লিখে দিবা যে অ্যাপ্লাইং লা হসপিটাল রুল। তো এখানে আমরা যদি এবার লিমিট অ্যাপ্লাই করি তাহলে কি পাবো বলো তো, ই টু দি পাওয়ার 0 মাইনাস ই টু দি পাওয়ার -0, তার মানে কি হবে, এটা 1 - 1, সো আওয়ার অ্যান্সার উইল বি 0, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের 18 নম্বর ম্যাথ। দেখো খুবই সহজ না ম্যাথগুলো, একদমই কিন্তু তেমন কঠিন না। আচ্ছা এবার আমরা 19 নম্বর ম্যাথে আসি, 19 নম্বর ম্যাথটা কি দিচ্ছে দেখে নিই। 19 নম্বর ম্যাথ দিচ্ছে হচ্ছে ই টু দি পাওয়ার sin x - 1 ডিভাইড বাই sin x, ঠিক আছে। এটা লিমিট x টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার sin x -1 ডিভাইড বাই sin x, ঠিক আছে। খেয়াল করে দেখো এখানে যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে ই টু দি পাওয়ার sin 0 হবে -1 ডিভাইড বাই sin 0। সো এখানে তোমার ই টু দি পাওয়ার sin 0 মানে কি, এখানে তোমার sin 0 ভ্যালু হচ্ছে তোমার 0, সো ই টু দি পাওয়ার 0 ভ্যালু কি হবে 1 হবে, তাহলে 1 - 1 ডিভাইড বাই sin 0 ভ্যালু কত 0, সো 0/0, তাহলে এটা আমরা অ্যাপ্লাই করতে পারি কি লা হসপিটাল রুল। তো আমরা লা হসপিটাল রুলটা অ্যাপ্লাই করব, চলো তাহলে আমরা এখন ডিফারেন্সিয়েশন করে ফেলি। খেয়াল করে দেখো ই টু দি পাওয়ার sin x কে আবার ডিফারেন্সিয়েশন করব, সো d/dx অফ ই টু দি পাওয়ার sin x, ঠিক আছে। দেখো ই টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, ই টু দি পাওয়ার x ই হয়, তাহলে ই টু দি পাওয়ার sin x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, ই টু দি পাওয়ার sin x ই হবে। কিন্তু এটা কি ই টু দি পাওয়ার এটা কি ই টু দি পাওয়ার x, এটা কিন্তু ই টু দি পাওয়ার x না, এটা কিন্তু ই টু দি পাওয়ার sin x। তো ই টু দি পাওয়ার sin x কে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার sin x হয়, কিন্তু যেহেতু এটা x না, এটা sin x, সো sin x কে আমার আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো sin x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, cos x হয়, সো cos x, তাহলে ই টু দি পাওয়ার sin x ডট cos x মাইনাস এই 1 কে করলে কি হবে 0 হবে, ঠিক আছে। এখানে লিমিট অবভিয়াসলি লিমিট অ্যাপ্লাই হবে, আমি একটু ভুল করছি এখানে, এটা লিমিট অ্যাপ্লাই হবে। সো লিমিট x টেন্ডস টু 0, ঠিক আছে। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো এখানে কি করছে আমি, ঠিক আছে। যেহেতু এটাকে করলে হয় এটা sin x ই হবে, বাস যেহেতু যেহেতু এটা x না, এটা sin x, সো sin x কে করলে কি হবে আবার cos x হবে, ঠিক আছে। আচ্ছা যেমন দেখো আবার এখানে sin x দিলে sin x দিলে করলে কি হবে, এটা cos x হয়ে যাবে। আমরা এখানে কি পাচ্ছি, লিমিট x টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার sin x পাচ্ছে শুধুমাত্র, বিকজ এখানে cos x কাটাকাটি। তো এবার তুমি অ্যাপ্লাই করো, তাহলে ই টু দি পাওয়ার sin 0 এন্ড উই নো দ্যাট ই টু দি পাওয়ার sin 0 মানে কি, ই টু দি পাওয়ার 0, তো ই টু দি পাওয়ার 0 ভালো কত 1, সো আমাদের 19 নম্বর ম্যাথের অ্যানসারটা হচ্ছে 1, ঠিক আছে। আমরা যদি একটু মিলাই দেখি আমাদের অ্যানসারটা, তাহলে ঠিক আছে, ঠিক আছে এখানে বুঝতে পারবো। সো আমাদের 19 নম্বর ম্যাথটা হচ্ছে, দেখো 19 এর অ্যানসার 1, 18 অ্যানসার 0, ঠিক আছে, 17 আর 18, 17 আর 17 2 এর অ্যানসার হচ্ছে তোমার 2। সো আমাদের সবগুলো ম্যাথে ঠিক আছে মোটামুটি। সো উই ক্যান ফরওয়ার্ড টু ম্যাথ নাম্বার 20।
ঠিক আছে, ম্যাথগুলো কিন্তু খুবই ছোট ছোট, জাস্ট আমাদের এই এল হসপিটাল রুলটা এতটাই ইফেক্টিভ একটা রুল, যেটা অ্যাপ্লাই করে আসলে আমরা এটা যে ধারার যে বিষয়টা ছিল সিরিজ, এই সিরিজ গুলো কিন্তু খুবই সহজ হয়ে যাচ্ছে, তাই না? আমাদের সিরিজ গুলো অ্যাপ্লাই করার দরকারই পড়তেছে না। ঠিক আছে, সিরিজ গুলো যতটুকু আমরা কম অ্যাপ্লাই করতে পারি তত আমাদের জন্য ভালো, আমাদের অঙ্ক ভুল হওয়ার চান্সটা কম থাকবে। ঠিক আছে, একটা ম্যাথ হাজার রকম ভাবে করা যায়, একটা ম্যাথ করার কিন্তু অনেকগুলো ওয়ে থাকতে পারে। ঠিক আছে, তো তুমি যে রুলটা অ্যাপ্লাই করবা তুমি সেই রুলটার উপরে পারদর্শী হয়ে যাও। তুমি যদি ডিফারেন্সিয়েশনের উপর পারদর্শী হতে পারো, তাহলে কিন্তু তোমার কোনোভাবেই আর সিরিজ মনে রাখার দরকার পড়বে না, তুমি ডিরেক্টলি লা হসপিটাল রুলটা অ্যাপ্লাই করে তুমি খুব সহজ অঙ্কগুলো করে ফেলতে পারবা। আচ্ছা, তাহলে এটা পর্যন্ত কথা শেষ। এবার আসে 20 নম্বর ম্যাথে, যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি ln 4x - 1 মাইনাস ln x প্লাস 7। ঠিক আছে, তাহলে 20 নম্বর ম্যাথে চলে আসতেছি। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি ln 4x - 1, এখানে সেকেন্ড ব্র্যাকেট, দেন মাইনাস ln x প্লাস 7। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো, এখানে কিন্তু কোনো লব ও হর নাই, তাই না? এখানে কোনো লব হর আছে? এখানে কোনো লব হর কিন্তু নাই। তার মানে এখানে কিন্তু 0/0 অথবা ইনফিনিটি এই ফর্ম কি আসবে? আসবে না। কিন্তু আসতে পারে কিনা এটা কিন্তু আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা যেহেতু এখানে 0/0 ফর্মটা নাই, আমরা চাইলে এখানে 0/0 ফর্মটা বানাতে পারি। কিভাবে বানাতে পারি? অর্থাৎ যেহেতু কোনো ভগ্নাংশ নাই, বাট এখানে কি আছে দেখো তো, ln আছে, তাই না? ln 4x, এটা কত? এটা তোমার হচ্ছে 4x - 1, তাই না? 4x - 1। তো দেখো এই যে টার্মটা এখানে ln, এখানেও ln, আমরা জানি কি যে ln আহ a মাইনাস b হচ্ছে কি বলতো, ln সরি ln a মাইনাস ln b, বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, যে ln a মাইনাস ln b, এটা কি হবে? ln a বাই b। ঠিক আছে, এটা কিন্তু এভাবে লেখা যায়, তাহলে আমরা এখানে লিখতে পারি না? তাহলে এবার যে ln 4x - 1 ডিভাইড বাই x প্লাস 7। আচ্ছা এবার খেয়াল করে দেখো তো, এবার যদি আমরা ইনফিনিটি অ্যাপ্লাই করি তাহলে কত আসে? তাহলে এখানে তোমার ইনফিনিটি আছে, এখানে ইনফিনিটি আছে, তাই না? সো এখানে ln ইনফিনিটি বা ইনফিনিটি কি হবে? ইনফিনিটি হবে। খুবই সিম্পল একটা বিষয়। তো এখানে কিন্তু তাহলে একই জিনিস হয়ে যাচ্ছে না? আর আরেকটা কথা হচ্ছে, এখানে আসলে একটা এলেন চলে আসতেছে। তো এখানে এলেনটার কারণে আসলে জিনিসটা কিন্তু আমাদের মানে একটু হলেও একটা প্রতিবন্ধকতা চলে আসে, যে আসলে কি এটা ইনফিনিটি বা ইনফিনিটি হবে কিনা। যদিও তুমি ক্যালকুলেটর কখনো এটা বের করতে পারবা না, সো এটা কিন্তু কোয়াইট টাফ বের করাটা। সো আমি এটা দরকার নেই আমার ওভাবে যাওয়ার। আমার এখানে যদিও আমি এটা ঠিক আছে, এটা আমি লা হসপিটাল রুল এপ্লাই করার জন্য বের করতে চাচ্ছিলাম এভাবে, বাট নো প্রবলেম, তুমি এখানে অন্য ভাবে করতে পারো। ঠিক আছে, অঙ্ক অঙ্ক যে শুধুমাত্র আমাদের লা হসপিটাল দিয়ে করতে হবে এমন কোনো কথা নাই, তুমি যে কোনো রুল দিয়ে করতে পারো। তো 4x - 1 এখানে যদি আমি মানে যদি আমি এখানে লা হসপিটাল এপ্লাই নাও করি, তাও কিন্তু অঙ্কটা করা যাবে। দেখো আমি যদি ফাংশনটা বাদ দিয়ে দিই, এক কথায় হচ্ছে ফাংশন বাদ দিয়ে দেওয়া, তাহলে কিন্তু আমি খুব সহজেই লিমিট এপ্লাই করতে পারবো। ঠিক আছে, কারণ আমরা এর আগে দেখছিলাম যে ইনফিনিটি তখনই এপ্লাই করতে পারবো আমরা খুব সহজেই, যখন হচ্ছে আমাদের একটা ফাংশনটা ভগ্নাংশ আকারে থাকবে, অর্থাৎ 1/x থাকবে। 1/x থাকলে ওই x এর মধ্যে আমরা ইনফিনিটি বসাই দিব, ভ্যালুটা 0 চলে আসবে। তো আমরা সেই জিনিসটাই করবো এখানে। ঠিক আছে, তাহলে x কমন নিচ্ছি, তাহলে 4 মাইনাস 1/x, দেখো আমাদের এখানে 1/x চলে আসছে। দেন আবার সেম ভাবে এখানে x কমন নিচ্ছি, তাহলে 1 প্লাস 7/x। দেখছো, এখন কিন্তু আমাদের মানে তেমন কোনো আর প্রবলেম হবে না, তাই না? তো দেখো এবার কিন্তু চাইলে আমরা লিমিট অ্যাপ্লাই করে দিতে পারি। তাহলে ln এখানে x x কাটা, তাহলে কি হবে এটা? 4 মাইনাস 1/ইনফিনিটি মানে কত? 0। তাহলে 4 মাইনাস 0 ডিভাইড বাই 1 প্লাস 0। ঠিক আছে, তাহলে কত হবে? এটা ln 4। ঠিক আছে, ln 4। দেখো ln 4 এখন যদি আমরা একটু অ্যান্সারটা মিলাই দেখি আমাদের অ্যান্সার ঠিক আছে কিনা। অ্যান্সার তোমার হচ্ছে এখানে বিষয় 2ln2। দেখো 2ln2 অ্যান্সার দিচ্ছে আমাদের এখানে। আমাদের আসছে কত এটা? আমাদের আসছে তোমার হচ্ছে ln4। তো ln4 আবার কেমনে বাড়ি করবো? এখন 2ln2 কিভাবে বানাবো? দেখো বিষয়টা খুবই সহজ। ln2 স্কয়ার। ঠিক আছে, তাহলে এই 2টা সামনে চলে আসবে, তাহলে 2ln2। এটা হচ্ছে আমাদের ln এর রুল। ঠিক আছে, তো দেখো আমাদের 20 টার্মটা খুব সহজেই শেষ হয়ে গেল। আমাদের এখানে কোনো লা হসপিটাল রুলটা অ্যাপ্লাই করার প্রয়োজন পড়ে নাই। বিকজ এখানে পড়লে, এখানে যেহেতু তোমার ln একটা আলাদা ফাংশন আছে, সো এখানে ইনফিনিটি বা ইনফিনিটি জিনিসটা করাটা একটু টাফ হয়ে যেতে পারে, আবার নাও মিলতে পারে। সো এটা আমি রিস্ক দিলাম না, আমি ডিরেক্টলি নরমাল ভাবে করছি অঙ্কটা। ঠিক আছে, আচ্ছা এবার আসি তাহলে। এবার আমরা 21 নাম্বার, আমাদের ট্রাইগোনোমেট্রিক ফাংশন। মোটামুটি আমাদের কিন্তু আমরা ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা, আমাদের এ টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা, এ টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, দেন তোমার হচ্ছে ওটা কি বলে, কনজুগেট দ্বারা লবহরকে গুণ করা, এই বা তোমার লা হসপিটালের রুলগুলো অ্যাপ্লাই করা, মোটামুটি এই ধরনের সবগুলো কিন্তু আমরা মোটামুটি করে ফেলেছি এ পর্যন্ত। ঠিক আছে, 20 পর্যন্ত করে ফেলছি। 21 নাম্বার থেকে দেখো কি দিছে ম্যাথ, আমাদের সব ট্রাইগোনোমেট্রিক ফাংশনের ম্যাথ। দেখো খেয়াল করে, আমাদের সব ট্রাইগোনোমেট্রিক ফাংশনের ম্যাথ। তো দেখা যাক আমাদের এখানে কিভাবে করতে হয় অঙ্কগুলো। এখানেও যদি লা হসপিটাল অ্যাপ্লাই করার প্রয়োজন পড়ে, আমরা লা হসপিটালটা অ্যাপ্লাই করব, আমাদের অঙ্কটা আরো সহজ হয়ে যাবে। তো দেখো sin 5x মাইনাস sin x ডিভাইড বাই sin x। ঠিক আছে, তাহলে লিমিট x টেন্ডস টু 0 sin
5x minus sin x ডিভাইড বাই sin 4x। খেয়াল করে দেখো, তুমি যদি এখানে 0 বসাও তাহলে কত হবে? এটা sin 0 মাইনাস sin 0, তার মানে 0 মাইনাস 0, তাহলে অবভিয়াসলি 0 হবে উপরে, আর নিচে কি হবে? sin 0 হবে। সো এখানেও কিন্তু 0/0 চলে আসছে। সো আমি কিন্তু আর কথা না বাড়িয়ে একদম এক লাইনে অ্যাপ্লাই করে ফেলতে পারি হচ্ছে আমাদের লা হসপিটাল রুল। সো sin 5x এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে? cos 5x, এন্ড বিকজ এটা তোমার x না, এটা 5x, সো 5x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 5 cos 5x মাইনাস cos x, দেন ডিভাইড বাই sin 4x, তাহলে sin 4x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? cos 4x। এখন যেহেতু এটা তোমার x এর সহগ 4, সো আমি বলে দেব কি এটা 4। ঠিক আছে? সো অ্যাপ্লাইং তোমার হচ্ছে লা হসপিটাল রুল। ওকে, দেন এবার আমরা তাহলে কি করতে পারি? আমরা এখানে কিন্তু লিমিট অ্যাপ্লাই করতে পারি। তাহলে 5 cos 5 into 0 minus cos 0 ডিভাইড বাই 4 cos 4 into 0। ঠিক আছে, আমাদের এটা অ্যাপ্লাই করা শেষ। তাহলে এবার কত আসে এটা? তাহলে 5 cos 0, তাহলে cos 0 ভ্যালু কত? 1, তাহলে 5 মাইনাস cos 0 ভ্যালু কত? 1, দেন এখানে cos 0 ভ্যালু কত? 1, তাহলে 4, তাহলে 4/4 অ্যান্সার কত হবে? এটা 1। ঠিক আছে, তাহলে দেখি আমরা মিলাই দেখি অ্যান্সারটা। 21 নম্বরের মিলারই কথা অবশ্যই অঙ্কটা। হ্যাঁ, 21 এর 1 হচ্ছে অ্যান্সার 1। ঠিক আছে, মোটামুটি দ্রুত, অনেক দ্রুত আগে আগে আসছি এই পর্যন্ত, 21 নম্বর পর্যন্ত। সো এটা গেল। চলে আসছে আমরা আমাদের পরবর্তী ম্যাথে, 22 নম্বর ম্যাথটা। দেখি তো 22 নম্বর ম্যাথটা কি দিছে। 22 নম্বর ম্যাথ হচ্ছে 1 minus cos 7x ডিভাইড বাই 3x স্কয়ার। অঙ্কটা অনেকটা বোর্ডে আসছে, সো দেখা যাক অঙ্কটা কিভাবে করতে হয়। লিমিট x টেন্ডস টু 0, 1 minus 7x cos 7x ডিভাইড বাই 3x স্কয়ার। ওকে, তাহলে লিমিট x টেন্ডস টু 0, 1 minus cos 7x ডিভাইড বাই 3x স্কয়ার। ওকে, দেখো বিষয়টা খেয়াল করে, এখানে তুমি যদি লিমিট অ্যাপ্লাই করো তাহলে কত আসবে? এটা দেখো তো 1 মাইনাস cos 0, তাই না, ডিভাইড বাই 3 ইনটু 0 স্কয়ার, তার মানে কত আসবে? দেখো 0/0 আসবে। সো উই ক্যান অ্যাপ্লাই লা হসপিটাল রুল। দেখো এই একটা রুল অ্যাপ্লাই করলে কতগুলো অঙ্ক কত সহজে হয়ে যাচ্ছে। এগুলা যে কিভাবে করতে হয় তো আল্লাহ মাবুদ জানে। এগুলা কিন্তু মোটামুটি ঝামেলা আছে অঙ্কগুলা, ঠিক আছে? এমন কোনো কঠিন, মানে এত সহজ কোনো অঙ্কগুলো না। সো লা হসপিটালটা কিন্তু খুবই অঙ্কগুলোকে সহজ করে দিচ্ছে। তো দেখো এবার লিমিট x টেন্ডস টু 0, তাহলে এখানে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? এটা 0 হবে। আর cos 7 মানে কি? দেখো cos কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? cos কে ডিফারেন্সিয়েশন করলে তোমার হয় হচ্ছে মাইনাস sin x। ঠিক আছে, তাহলে যদি এখানে cos 7x থাকে তাহলে কত হবে? এটা মাইনাস sin 7x, and as because of x এর সহগ হচ্ছে 7, so we can apply here 7, তাহলে মাইনাস 7, তাহলে মাইনাস 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 প্লাস, তাহলে প্লাস 7 sin 7x ডিভাইড বাই 3 x স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করব, তাহলে d বাই dx অফ x টু দি পাওয়ার n, যেটা করলে হয় হচ্ছে তোমার n x টু দি পাওয়ার n minus 1, সো x স্কয়ার আছে, তাহলে কি হবে? এটা 2x টু দি পাওয়ার 2 minus 1, সো উই ক্যান গেট 2x, তাহলে এটা হবে তোমার হবে হচ্ছে 2x। ঠিক আছে, তাহলে লিমিট x টেন্ডস টু 0, 7 sin 7x divided by 6x. Now we can apply. Can we apply? Can we apply? Yes, we can apply. না, আমরা অ্যাপ্লাই করব না। বিষয়টা বুঝো, আমরা এখানে লা হসপিটাল মানে আমরা এখানে লিমিট অ্যাপ্লাই করব না। ঠিক আছে, কেন লিমিট অ্যাপ্লাই করব না? খেয়াল করে দেখো, যদি আমরা এখন লিমিট অ্যাপ্লাই করি তাহলে কি আমাদের খুব বেশি লাভ হবে? দেখো তো খেয়াল করে, এই জায়গায় তোমার sin 0 আছে না, এখানে কত sin, মানে এখানে কত আসবে? দেখো তোমার sin sin 0, 7 sin 0 ডিভাইড বাই 6 ইনটু 0, তাহলে কত আসবে? 0/0 চলে আসতেছে। তো একই তো থাকলো, এর আগে বড় 0/0 ছিল, এখনো 0/0ই আছে, তাহলে কোনো লাভ হচ্ছে? কোনো লাভ হচ্ছে না। তাহলে কি করবো এবার আমরা? এবার আমরা হচ্ছে সেকেন্ড টাইম, আমরা এখানে সেকেন্ড টাইম লা হসপিটাল অ্যাপ্লাই করব। এখানে আমাদের ফার্স্ট টাইম অ্যাপ্লাই করছি, এবার আমরা এখানে সেকেন্ড টাইম অ্যাপ্লাই করব। কোনো প্রবলেম নেই অঙ্ক, এটাই অঙ্কের রুল, কোনো প্রবলেম নাই। দেখো sin 7x, এখন sin 7x কে রিপ্রেজেন্ট করতেছি, তাহলে কত হবে? এটা cos 7x, and as because of 7 আছে সহগ, তাহলে এখানে একটা 7 দিয়ে দিব, তাহলে 7 into 7 cos 7x ডিভাইড বাই 6, তো 6 এর জায়গায় থাকবে, আর x এর রিপ্রেজেন্ট করলে কি হবে? 1 হবে। দেখো এবার আমাদের x আউট হয়ে গেছে, তাহলে লিমিট x টেন্ডস টু 0, 7 7 49, 49 cos 7x ডিভাইড বাই 6। সো এবার আমরা অ্যাপ্লাই করি, তাহলে cos 7 into 0, তাহলে cos 0 ভ্যালু হচ্ছে 1, সো উই ক্যান গেট 49 ডিভাইড বাই 6। আই জানি না অ্যান্সার ঠিক আছে কিনা, 49/6 এরকম কোন অ্যান্সার আদৌ আসবে কিনা। হ্যাঁ দেখো 49/6 অ্যান্সার, দেখছো? সো আমাদের কিন্তু অঙ্কটা খুব সহজেই মিলে গেল, তাই না? বাট নতুন তোমার যে শিখলা সেটা কি বলতো? ডাবল ডাবল টাইম লা হসপিটাল রুল অ্যাপ্লাই করছে আমাদের, না ডাবল বাই।
এটা কোনো সমস্যা নাই, তুমি যতবার মজা ততবার করতে পারো, যতক্ষণ পর্যন্ত তোমার ফাংশন আউট না হবে একটা, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত তুমি অ্যাপ্লাই করতে পারবা, ঠিক আছে, কোনো প্রবলেম নাই এখানে। জাস্ট মাথায় রাখবা কোনোভাবে যেন আমার 0/0 টার্ম চলে না আসে, কারণ 0/0 টার্ম আসা মানে কি, ওটা ফাংশন হয়ে গেল না, ফাংশনে ওই জিনিসটা আনডিফাইন্ড, সো আমাদের কিন্তু কোনোভাবে 0/0 টার্ম আনা যাবে না, আমাদের কিন্তু অবভিয়াসলি একটা টার্ম আনতে হবে, এমন একটা টার্ম যেটা হচ্ছে তোমার আমাকে লিমিটের ভ্যালুটা দিবে, অর্থাৎ 0/0 না হলে আনসারটা কত হইতো সেই আনসারটা আমাকে দিবে। সো রিমেম্বার ইট। এটা গেল 22 নম্বর ম্যাথ। এবার আমি যাচ্ছি 23 নম্বর ম্যাথে। 23 নম্বর ম্যাথটা কি দিচ্ছে খেয়াল করে দেখি। 1 মাইনাস cos 2 থিটা ডিভাইড বাই sin স্কয়ার 5 থিটা, তাহলে লিমিট থিটা টেন্ডস টু 0, কি দিছে এটা, 1 মাইনাস cos 2 থিটা ডিভাইড বাই sin স্কয়ার 5 থিটা, ঠিক আছে। দেখো এবারও আমরা এখানে একটু খেয়াল করে দেখি তো, যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে কত আসে, দেখো 1 মাইনাস cos 0 ডিভাইড বাই sin স্কয়ার 0, তাহলে 0/0 which is undefined and we can say that we can apply লা হসপিটাল রুল। তো আমরা এখানে খুব সহজে লা হসপিটাল রুলটা অ্যাপ্লাই করে ফেলবো, চলো তাহলে অ্যাপ্লাই করি। তাহলে থিটা টেন্ডস টু 0, তাহলে এখানে 1 কে করলে হবে 0, cos 2 থেকে করলে কি হবে 2 sin 2 থিটা, এন্ড অবভিয়াসলি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, কারণ আমরা জানি কি cos কে করলে হয় মাইনাস sin, সো cos 2 থিটা করলে কি হবে মাইনাস sin 2 থিটা, এন্ড অ্যাজ বিকজ অফ থিটা সহগ হচ্ছে 2, সো এখানে 2 চলে আসবে। এবার sin স্কয়ার 5 থিটা খেয়াল করে দেখো তো, sin স্কয়ার 5 থিটা, এখানে এখানে কিন্তু এবার কিন্তু sin x না, এবার কিন্তু sin স্কয়ার 5 থিটা আছে, রাইট। সো এটা কিন্তু আমাদের এভাবে ধরে নিতে হবে, দেখো এটা এভাবে ধরে নিতে হবে যে d বাই dx, দেন তোমার হচ্ছে x টু দি পাওয়ার n, কত হবে এটা n x টু দি পাওয়ার n মাইনাস 1, তাই না। ঠিক তেমন এখানে d বাই d থিটা sin স্কয়ার 5 থিটা, ঠিক আছে। সো এখানে দেখো এই যে x টু দি পাওয়ার n তুমি ধরো, তাহলে কত হবে এটা 2 sin 2 মাইনাস 1 5 থিটা, দেখছো আমি জাস্ট এটাকে এইটার মতো করে এটা অ্যাপ্লাই করলাম, ওকে। যেহেতু এখানে sin স্কয়ার থিটা ছিল, তুমি বুঝতে পারছো জিনিসটা। সো এটা কত হবে, এটা 2 sin 5 থিটা, রাইট, 2 sin 5 থিটা। দেখো 2 মাইনাস 1 মানে কি, শুধুমাত্র 1 থাকবে এখানে সব, মানে পাওয়ার, তো 2 sin 5 থিটা। কিন্তু কথা হচ্ছে কি জানো, কথা হচ্ছে এটাই যে এইটা কিন্তু x না, x ছিল এটা x, আর এটা কিন্তু x না, এটা কিন্তু আমি x ধরে নিচ্ছি, ধরে নিয়ে দেন আমি এই রুলটা আমি এখানে অ্যাপ্লাই করছি, মানে এটা কি x, এটা কিন্তু x না। সো যেহেতু এটা x না, তাই এইটাকে আবারও ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এখানে কি আছে sin 5 থিটা আছে, sin 5 থিটা, sin 5 থিটা যদি আমি sin কে ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হবে cos 5 থিটা, তাই না, মানে sin 5 থেকে ডিফারেন্সিয়েশন করলে কত হবে cos 5 থিটা। আরেকটা কথা হচ্ছে এটা কিন্তু sin থিটা না, এটা কিন্তু sin 5 থিটা, সো থিটা সহ কি 5, ইট মিন্স এখানে একটা 5 গুণ হয়ে যাবে। দেখো কত বড়টা ডিফারেন্সিয়েশন আমরা একটা লাইনে করে ফেললাম। আমি আরেকবার স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, বিষয়টা বুঝো। দেখো d বাই d থিটা sin স্কয়ার 5 থিটা, ঠিক আছে। এখন এটাকে আমরা এভাবে অ্যাপ্লাই করছি যে 2 sin 2 মাইনাস 1 5 থিটা, ওকে। দেন আবারও এখানে বলতে পারি কি d বাই d থিটা sin 5 থিটা, তাহলে আমরা এখানে বলতে পারি যে 2 sin 5 থিটা, sin 5 থিটা মানে কি cos 5 থিটা, যেহেতু এটা থিটা না এটা 5 থিটা, সো আমরা বলতে পারি কি আবারও d বাই d থিটা 5 থিটা। যতক্ষণ পর্যন্ত আমার একদম প্রতিটা টার্ম ডিফারেন্সিয়েশন না হবে ততক্ষণ পর্যন্ত আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে 2 sin 5 থিটা cos 5 থিটা, দেন ডট থিটা থিটা কাটা, সো অনলি 5 লেফট, সো 10 থিটা। তো 10 sin 5 থিটা cos 5 থিটা, ঠিক আছে, বা এখানে 5 রেখে দিলাম। সো এই হচ্ছে আমার এটার অ্যান্সার। তাহলে বিষয়টা বুঝতে পারছো আশা করি। তাহলে এখানে কি হবে, এটা 10 হয়ে যাবে, তাই না, 10, তাহলে 10 sin 5 থিটা ডট cos 5 থিটা, ঠিক আছে, ওকে। সো দেখো আমরা তাহলে এবার এখানে লিখে ফেলি তাহলে এই টার্মটা, দেখো তাহলে 10 sin 5 থিটা ডট cos 5 থিটা। সো এখানে লিখে দেবা হসপিটাল অ্যাপ্লাই করে, ঠিক আছে। তাহলে দেখো এবার এখানে 2 2 কাটা, তাহলে কত হবে এটা sin 2 থিটা। আচ্ছা দেখো sin 2 থিটা আছে না এখানে, আমরা একটা কাজ করতে পারি এখানে, সেটা হচ্ছে যে লিমিট থিটা টেন্ডস টু 0, দেন এখানে 2 sin 2 থিটা, আর এখানে লিখতে পারি 5 ইনটু 2 sin 5 থিটা cos 5 থিটা, ঠিক আছে। কোন লাভ কি হবে,
সো আমাদের কিন্তু এখনো পর্যন্ত কোনো লাভ হচ্ছে না, তাই না? কারণটা হচ্ছে কি বলতো, আমাদের হচ্ছে এখানে তুমি যদি এখানে লিমিট অ্যাপ্লাই করো তাহলে কত আসবে দেখো, sin 0 আর নিচে গিয়ে দেখো sin 0, তাই না? তার মানে কি 0/0 চলে আসবে না আবার? সো এখানে কিন্তু হচ্ছে না। তাহলে আমাদের এখানে আবারও ডিফারেন্সিয়েশন করতে হবে। সো আমাকে আবারও লা হসপিটাল এপ্লাই করতে হবে। তাহলে দেখো খেয়াল করে উপরে আমি আবার লা হসপিটাল এপ্লাই করতেছি। তা কত আসবে এটা? sin 2 থিটা মানে কি? sin 2 থিটা মানেটা হচ্ছে cos 2 থিটা ডিফারেন্সিয়েশন করলে। সো cos 2 থিটা যেহেতু এখানে একটা 2 থাকবে বিকজ থিটার সহগ 2, সো আমি কিন্তু একটা 2 দিয়ে দিলাম। দেন আবার আসি এখানে 5 ইনটু দেন 2। আচ্ছা, এবার দেখো খেয়াল করে এই জায়গায় আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে দেখো এখানে 2 sin 5 থিটা আছে, cos 5 থিটা আছে। এটা মানেটা কি? আচ্ছা, আমরা এখানে এই জিনিসটা পরে করি, ঠিক আছে? আমরা এখানে এটা পরে করব। আমরা এখানে নিচের টার্মটাকে আমরা আরেকটু সরল করে নিই। সেটা হচ্ছে এখানে বিষয়টা একটু খেয়াল করে দেখো যে আহ, কি হচ্ছে দেখো তো, এখানে sin 2 থিটা, তাই না? এটা যা ছিল তাই রেখে দিলাম। এখানে যেটা দেখো 2 sin 5 থিটা cos 5 থিটা, আমরা জানি কি যে sin 2 থিটা হচ্ছে কি 2 sin থিটা cos থিটা। তো এখানে তোমার 2 sin 5 থিটা ডট cos 5 থিটা আছে, তাহলে আমরা বলতে পারি কি এটা sin 2 ইনটু 5 থিটা। সো অবভিয়াসলি আমরা কি পাচ্ছি এখানে sin 10 থিটা পাচ্ছি, তাই না? তো sin 10 থিটা আমি লিখতে পারি কি এখানে sin 10 থিটা। আচ্ছা, এইবার আমরা চলো আমাদের লা হসপিটাল সেকেন্ড টাইম অ্যাপ্লাই করি এই ম্যাথের মধ্যে। তাহলে 2 ইনটু 2 cos 2 থিটা ডিভাইড বাই 5 ইনটু দেখো এখানে 10 আছে, তাহলে 5 ইনটু 10 cos 10 থিটা। তাহলে দেখো খেয়াল করে কত পাচ্ছি আমরা এবার, থিটা অ্যাপ্লাই করে ফেলি। তো থিটা অ্যাপ্লাই করলে কত কত পাবো এখানে? দেখো তো এখানে 4 আছে, এখানে 50 আছে, তাহলে 4/50 ইনটু cos 2 থিটা, তার মানে cos 2 ইনটু 0 ডিভাইডেড বাই cos 10 ইনটু 0। সো অবভিয়াসলি এটাও cos 0, এটা cos 0, এবং cos 0 cos 0 কত হবে 1/1, তার মানে 1, তার মানে 4/50 which is 2 থেকে এটা কত হবে, এটা 2/25। দেখছো অঙ্কটা কিন্তু তেমন কঠিন ছিল না, জাস্ট আমাদের দুইবার এখানে লা হসপিটালটা অ্যাপ্লাই করতে হয়েছে, বুঝতে পারছো জিনিসটা? এখানে আমাদের এই লাইনে আমাদের এখানে লা হসপিটালটা সেকেন্ড টাইম অ্যাপ্লাই করতে হয়েছে, ঠিক আছে? সো এই বিষয়গুলো একটু মাথায় রাখবা। তোমাদের এখানে যে অঙ্কর মধ্যে যে একবার লা হসপিটাল অ্যাপ্লাই করতে হবে এমন কোনো কথা না, তোমার এখানে ডাবল টাইম ডিফারেন্সিয়েশনও করতে হতে পারে। সো এটা গেল হচ্ছে আমাদের 23 নাম্বার ম্যাথ, ঠিক আছে? তো ম্যাথটা মোটামুটি ভালো একটা ম্যাথ ছিল। এবার আসি হচ্ছে আমাদের 24 নাম্বার ম্যাথে। এই ম্যাথটা মোটামুটি একটু মনে হচ্ছে বোর্ডে অনেকবার আসছে। সো লেটস সি। তো tan x মাইনাস sin x ডিভাইড বাই x কিউব, ঠিক আছে? tan x মাইনাস sin x ডিভাইড বাই x কিউব, তাহলে এটা হচ্ছে তোমার আমাদের 24 নাম্বার ম্যাথ। তাহলে লিমিট x টেন্ডস টু 0 tan x মাইনাস sin x ডিভাইডেড বাই x কিউব। খেয়াল করে দেখো এখানে তুমি যদি 0 অ্যাপ্লাই করো তাহলে কত আসে? tan 0 মাইনাস sin 0 মানে কি 0 মাইনাস 0, তার মানে 0/0 চলে আসতেছে। সো উই ক্যান अगेन অ্যাপ্লাই লা হসপিটাল রুল। সো লেটস অ্যাপ্লাই লিমিট x টেন্ডস টু 0। tan x টা করলে কি হবে? tan x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? d by dx of tan x which is sec square x। ওকে, sec square x, তাহলে এই যে sec square x মাইনাস cos x, সাইন করলে হয় cos x, এবং 3x x করলে কি হবে 3x স্কয়ার, ঠিক আছে? এগুলো মাথায় রাখবা এই ডিফারেন্সিয়েশন গুলা, ঠিক আছে? x কিউব করলে হবে তোমার কি 3x স্কয়ার, বিকজ 3x 3 মাইনাস 1, তাহলে 3x স্কয়ার, ঠিক আছে? ওকে, আচ্ছা, আহ এখানে sec স্কয়ার x আছে, এখানে দেখো 0 আছে, তাহলে sec স্কয়ার x মানে কি? মানে তুমি যদি এখানে sec এর জায়গায় 0 বসাই দাও তাহলে কত আসবে? এটা কিন্তু কোনো লাভ হবে না, এখানে 1 আসবে মেবি, তোমার sec 0 ভ্যালু হয়তো বা 1 আসে, ঠিক আছে? আমরা একটু ফর্মুলা শিটটা তো দেখলে একটু ভালো হয় আমাদের জন্য। দেখো, হ্যাঁ এই দেখো যে সেকের, দেখো sec 0 ভ্যালু কত 1, তো আমাদের এখানে খুব বেশি লাভ হচ্ছে দেখো তো 1 মাইনাস 1 ডিভাইড বাই মানে 0 ডিভাইড বাই 0, তো লাভ হচ্ছে না। তাহলে আমাকে এখানে আবারও ডিফারেন্সিয়েশন করতে হবে, আবারও আমাকে লা হসপিটালটা অ্যাপ্লাই করতে হবে। সো দেখি আমাদের এখানে কি হয় তাহলে শেষ পর্যন্ত। সো লা হসপিটাল লিখে দিচ্ছি এখানে। দেন আবারও আসি, তাহলে লিমিট x টেন্ডস টু 0। এবার আমরা এখানে লা হসপিটাল অ্যাপ্লাই করব। তাহলে এখানে আমাদের কি আছে? এবার d বাই dx অফ sec স্কয়ার x আছে, এন্ড অবভিয়াসলি আমরা এখানে তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করব যে d বাই dx অফ x টু দি পাওয়ার n ইজ দেন n x টু দি পাওয়ার n মাইনাস 1। আমরা এখানে এই জিনিস অ্যাপ্লাই করব বিকজ এখানে স্কয়ার আছে। এন্ড এই আগের বার তো আমি সেম কাহিনীটা করছিলাম, তাই না? মনে আছে সেম কাহিনী করছিলাম আমরা, এখানে আবার সেম কাহিনী করতে হবে। তাহলে sec x কে করলে কি হবে 2 sec x 2 মাইনাস 1, তাই না? তার মানে 2 sec x, ঠিক আছে? 2 sec x, এবং যেহেতু এটা x না, এবং এখানে x ছিল, যেহেতু এটা x না, এটা sec x, তো sec x এর ডিফারেন্সিয়েশন করলে কি হয় মনে আছে? sec x কে ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে তোমার sec x tan x। দেখো এই যে
sec x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় sec x tan x, ঠিক আছে? সো দেখো এখানে আরেকটা sec x tan x চলে আসবে, sec x tan x। সো কথা পাচ্ছি আমরা এখানে 2 sec স্কয়ার x tan x, তাহলে যে 2 sec স্কয়ার x ডট tan x মাইনাস cos কে করলে কত হবে মাইনাস সাইন, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস সাইন x ডিভাইড বাই এটা কত হবে 3x স্কয়ার, তার মানে কি 6x, 3 ইনটু x স্কয়ার করলে কত হবে 2x, তাহলে 6x, ঠিক আছে? দেখো আমাদের তাহলে এটা আমাদের গেল সেকেন্ড টাইম লা হসপিটাল। এবার কি আদৌ কোনো লাভ হচ্ছে কিনা দেখে নিই, ঠিক আছে? আবার দেখে নিই আমরা, তাহলে দেখো এখানে যদি জিরো অ্যাপ্লাই করতে কত আসবে, জিরো আসবে। এখানে দেখো tan জিরো তো আমার জিরো, জিরো প্লাস সাইন জিরো কত হবে জিরোই হবে, তাহলে জিরো প্লাস জিরো জিরো, এখানে কত হবে জিরো হবে। তো এবারও হচ্ছে না, এবারও আমরা লিমিট অ্যাপ্লাই করতে পারতেছি না, আমাদের জিরো বাই জিরো চলে আসতেছে। সো অ্যাগেইন লেস ডিফারেন্সিয়েট অ্যাগেইন। সো এটা আমরা এবার থার্ড টাইম লা হসপিটাল অ্যাপ্লাই করব, থার্ড টাইম। এন্ড আমরা যদি একটু খেয়াল করে দেখি আমাদের এখানে কি আসতেছে অঙ্কটা, 2 sec স্কয়ার x tan x আছে এখানে, ঠিক আছে? মানে এবার কিন্তু গুণ আকারে আছে, তাই না? তো আমরা কি এটাকে ছোট করতে পারি কিনা একটু খেয়াল করে দেখি তো, ছোট করতে পারি কিনা। তো 2 sec স্কয়ার x মানে কি, মানে তোমার হচ্ছে এটা 1 বাই cos স্কয়ার x, আর এখানে তোমার হচ্ছে এটা sin x ডিভাইড বাই cos কিউব x। না, এখানে কোনো কারাগারে যাচ্ছে না। সো আমরা এখানে ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করব। সো তোমাদের এটা হয়তো তোমাদের জন্য খুবই বেশি টাফ হয়ে গেছে অঙ্কটা, মানে এই অঙ্কটা হয়তো বা আমার কাছে আমার যেটা মনে হচ্ছে এখন, যে আমি যদি এখন লা হসপিটাল অ্যাপ্লাই না করতাম তাহলে তোমাদের কাছে জিনিস আরো সহজ হয়ে যেত, কারণ তোমাদেরকে আমি এখনো ডিফারেন্সিয়েশনের ইউভি তে যাই নাই, তাই না? তোমাদেরকে আমি এখনো ডিফারেন্সিয়েশন ইউভি ফর্মুলা যাই নাই। সো এটা তোমাদের কাছে একটু কঠিন হয়ে গেল তোমাদের কাছে জন্য এই জিনিসটা, বা জেনে রাখো কোনো সমস্যা নাই আশা করি। সো আমার জাস্ট দেখতে যাচ্ছে অঙ্কটা হয় কিনা, যদি না হয় আলটিমেটলি যদি আমরা না পারি সলভ করতে, দেন আমরা গতানুগতিক লিমিটার রুল অ্যাপ্লাই করে অঙ্কটা করবো, ঠিক আছে? আমরা এখানে এই লা হসপিটাল অ্যাপ্লাই করবো না, এবং বিকজ লা হসপিটাল অ্যাপ্লাই করার ফলে আমাদের কিন্তু অঙ্কটা আরেকটু টাফ হয়ে যাচ্ছে সামহাউ। ওকে, সো দেখা যাক কি হয়। হ্যাঁ, চলো আমরা তাহলে অঙ্কটা শেষ করি। তো এখানে দেখো খেয়াল করে যে আমাদের কি আছে, যে ডি বাই ডিএক্স অফ 2 sec স্কয়ার এক্স ডট tan x। তো এই যে টার্মটা এখানে, তো এটা দেখো এটাকে তুমি একটাকে ইউ ধরবা একটাকে ভি ধরবা, ঠিক আছে? তো আমাদের ফর্মুলার জিনিসটা দেখো, আমাদের ফর্মুলাটা কি ছিল, আমাদের ফর্মুলা তোমাদের একটু দেখাই দিচ্ছি। ইউবির ফর্মুলা সেটা হচ্ছে দেখো ইন এই যে এটা তো ইন্টিগ্রেশন, আই এম রিয়েলি সরি, আমাদের ডিফারেন্সিয়েশন, এই দেখো ডিফারেন্সিয়েশনে ইউবি ফর্মুলা ইউ ডিবি বাই ডিএক্স প্লাস ভি ডিইউ বাই ডিএক্স, ঠিক আছে? সো আমাদের এখানে আমি একটু ফর্মুলাটা লিখে দিচ্ছি, এখান থেকে সব লিখতেছি, দেখো খেয়াল করে। আমাদের এখানে ফর্মুলাটা হচ্ছে এভাবে অ্যাপ্লাই করতে হবে তোমাকে, যে ডি বাই ডিএক্স অফ ইউ ডট ভি, এখানে তোমার কি হবে, এটা ইউ ডিবি বাই ডিএক্স প্লাস ভি ডিইউ বাই ডিএক্স, এটা হচ্ছে আমাদের ইউবি এর ফর্মুলা, মানে দুটো রাশি গুণ আকারে আছে। সো লেটস সি, ডি বাই ডিএক্স এখানে আমাদের আছে হচ্ছে 2 sec স্কয়ার x ডট tan x, ঠিক আছে? তাহলে কি হবে এখানে বলো তো, 2 sec স্কয়ার x, তাহলে ডি বাই ডিএক্স অফ tan x, মানে এখানে হচ্ছে আমরা এটাকে ভি ধরে নিছি এটাকে ইউ ধরে নিছি, তাহলে 2 এই দেখো 2 ইউ, দেখো 2 sec স্কয়ার x এটা লিখে ফেললাম, ডি বাই ডিএক্স কি হবে, ডি বাই ডিএক্স তোমার tan x, আমার ভি কে কি ধরছে tan ধরছি, ঠিক আছে? প্লাস ভি, ভি কত tan x, তাহলে tan x, দেন ডিউ বাই ডিএক্স, তার মানে কি ডি বাই ডিএক্স অফ sec স্কয়ার 2 sec স্কয়ার x। বাস, এবার দেখো খেয়াল করে কত আসে, তাহলে 2 sec স্কয়ার x এবং tan x কে রিপ্রেজেন্ট করলে কি হয় sec স্কয়ার x হয়, তাহলে আবার কি হবে, এটা sec স্কয়ার x হবে প্লাস tan x। ওকে, দেন আবার এই যে 2 sec স্কয়ার x এবং 2 sec স্কয়ার রিপ্রেজেন্ট কিভাবে করব আমরা, ওই যে আগের মতো করে, কিভাবে, এই যে 2 sec স্কয়ার x, তার মানে কি 2 sec সরি 2 ইনটু এই যে এই 2 এবং এখানকার এই যে x টু দি পাওয়ার n ধরছিলাম আমরা, তাই না, মনে আছে? সো 2 sec x, 2 sec x, দেন যেহেতু এটা sec, যেহেতু এটা x না, সো এই sec x কে আমাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে sec x করলে কি হবে sec x tan x। সো মোটামুটি বড়ই হয়েছে আমাদের অঙ্কটা, তাহলে 2 sec টু দি পাওয়ার 4x, ঠিক আছে, প্লাস এখানে 4 আসতেছে, তাহলে 4 4 এখানে তোমার tan স্কয়ার x, তাহলে sec স্কয়ার x ডট tan স্কয়ার x, ঠিক আছে? এই তাহলে মোটামুটি হচ্ছে আমাদের এটাই আমাদের ডিফারেন্সিয়েশনের উপরে পড়তেছে। এন্ড দেখা যাক কি হয়, তাহলে 2 sec টু দি পাওয়ার 4x প্লাস 4 sec স্কয়ার x ডট tan স্কয়ার x
প্লাস sin x করলে কত হবে cos x হবে, দেন ডিভাইডেড বাই 6 এর করলে কত হবে জাস্ট 6 হবে। দেখো আমাদের এবার নিজের x চলে গেছে। তো এইবার আশা করি আমরা এখানে খুব সহজেই আমরা এবার লিমিট অ্যাপ্লাই করতে পারবো। সো লেটস অ্যাপ্লাই দ্য লিমিট x টেন্ডস টু 0। তাহলে 2 sec টু দি পাওয়ার, ঠিক আছে, এখানে কিন্তু কোনো লিমিট নাই তাই না, নিচে কিন্তু কোনো ফাংশন নাই, সো নিচে কিন্তু জাস্ট 6 থাকবে। 2 sec টু দি পাওয়ার 4 0 প্লাস 4 sec স্কয়ার 0 10 স্কয়ার 0 প্লাস cos 0। তা কত আসে এটা দেখো তো খেয়াল করে। sec 0 ভ্যালু কত? sec 0 ভ্যালু কিন্তু 1 তাই না। দেখো আমরা কিন্তু এখানে দেখলাম একটু আগেই যে sec 0 ভ্যালু কত, এই যে sec 0 ভ্যালু হচ্ছে, দেখো sec 0 ভ্যালু হচ্ছে 1। সো আমরা কিন্তু এখানে বলতে পারি এটা কত হবে 1 হবে। তাহলে এটা তোমার 1 ইনটু 2 কত হবে 2 প্লাস এখানে দেখো খেয়াল করো tan 0, tan 0 কত হবে 0, সো এটা বাদ। ওকে, এবার আসে cos 0, cos 0 ভ্যালু কত 1, তাহলে 1 ডিভাইড বাই 6, তাহলে 3 প্লাস 6 কত হবে এটা অ্যান্সার হাফ। এত বড় অঙ্কটা করার পরে আমি জানি না অঙ্ক অ্যান্সার ঠিক আছে কিনা, দেখি আমরা একবার মিলাই দেখি। আমাদের এটা অঙ্কটা নাম্বার কত ছিল, এটা এটা ছিল তোমার হচ্ছে 24 নাম্বার ম্যাথ। হ্যাঁ 24 নাম্বার। দেখো অঙ্কটা কিন্তু এই জন্য এত বোর্ডে আসছে। 24 এর অ্যান্সার হচ্ছে 24 এর অ্যান্সার হচ্ছে হাফ। ঠিক আছে, আমাদের অ্যান্সার মিলছে এবং মিলতেই হবে, কারণ আমরা অঙ্কে কোনো ভুল করিনি, আমরা জাস্ট নরমাল ডিফারেন্সিয়েশন লা হসপিটাল অ্যাপ্লাই করছি। তো 3 বার হসপিটাল অ্যাপ্লাই করতেছে আমাদেরকে, এবং এই সময়টায় এইখানে আমাদের কিন্তু মোটামুটি অনেক বড় একটা ফাংশন ছিল, রাইট। সো ভুল করা যাবে না কিন্তু। দেখো এখানে যদি কোনোভাবে ক্যালকুলেশন একটু ভুল আসতো তাহলে কিন্তু আমাদের এখানে এই অ্যান্সারটা হাফ আসতো না কখনোই। সো এগুলা খুবই মানে ভালো মতো মাথায় রাখবা জিনিসগুলা, যে তুমি যে জিনিসটা অ্যাপ্লাই করতেছো। যেমন আমি লা হসপিটালের এক্সপার্ট, বিকজ আমি ডিফারেন্সিয়েশন খুব ভালো পারি। তো তুমি যে ডিফারেন্সিয়েশন খুব ভালো পারো, দেন অনলি অ্যাপ্লাই লা হসপিটাল রুল, আদারওয়াইজ ডোন্ট গো ফর লা হসপিটাল, ট্রাই টু ইউজ ডিফারেন্ট ফর্মুলাস অফ লিমিটস। ওকে, তো আমাদের মোটামুটি ক্লাসের টাইমটা অলরেডি শেষ হয়ে গেছে, আমরা এখন আর বেশিক্ষণ ক্লাস দিব না। আমাদের জাস্ট লাস্ট আইটেম অঙ্ক করা দিচ্ছে তোমাদেরকে আজকের মতো, আজকের লাস্ট লাস্ট অঙ্ক বলতে পারো। সেটা হচ্ছে লাস্ট অঙ্ক বললেও আসলে হয় না, বিকজ এখানে তোমার দুটা ম্যাথ দিয়ে দিছে। আচ্ছা, তো দুটা ম্যাথই করি, কোনো সমস্যা নাই। আমরা দেখতে পাচ্ছি অঙ্কগুলো অ্যাকচুয়ালি একই রকম, খুবই সহজ অঙ্ক মনে হচ্ছে তাই না। বিষয়টা খেয়াল করে দেখো তো, এই যে দেখো এই যে তোমার 21 টাকা ম্যাথ, দেখো sin 5x মাইনাস sin x sin 4x, sin x মাইনাস sin 9x sin 4x। সো নরমাল ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করবা লা হসপিটাল, ঠিক আছে, cos x হয়ে যাবে এগুলা, এটা হচ্ছে এভাবে cos x হয়ে যাবে। সো 25 আমি করাচ্ছি না, 25 বাদ। ওকে, আমি 25টা বাদ দিয়ে দিচ্ছি, বিকজ 25টা একদম হুবহু 21 নাম্বারের মতো। সো আমি চলে যাচ্ছি 26 নাম্বারে। সো 26 নাম্বারটা হচ্ছে আমাদের এই আজকে ক্লাসের লাস্ট ম্যাথ। তাহলে লিমিট x টেন্ডস টু 0 tan ax ডিভাইড বাই sin bx। 26 টাকা ম্যাথ, লিমিট x টেন্ডস টু 0 tan ax ডিভাইড বাই sin bx। ওকে, খেয়াল করে দেখো এখানে 0/0 চলে আসবে। কিভাবে দেখো, তুমি যেখানে অ্যাপ্লাই করতে কত আসবে, এটা 0 tan a into 0 sin b into 0। সো obviously এটা কত আসছে 0/0। সো উই ক্যান অ্যাপ্লাই লা হসপিটাল রুল। সো লেটস অ্যাপ্লাই। তাহলে লিমিট x টেন্ডস টু 0, তুমি অলওয়েজ এভাবে চেক করে দেখবা যে মিলে কিনা। এমনও হতে পারে যে মিলবে না, তখন কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না। বাট তুমি কিন্তু যেহেতু চেক করো না, তুমি কিন্তু ভুলে লা হসপিটাল অ্যাপ্লাই করে দেখবা কি অ্যান্সারই মিলবে না। সো আগে চেক, আগে চেক দেন অ্যাপ্লাই লা হসপিটাল। সো দেখো tan tan x আছে তাই না, tan x তার মানে কি হবে, এটা sec স্কয়ার x হবে, এন্ড as বিকজ অফ x এর সহগ হচ্ছে a, তাহলে এখানে একটা a চলে আসবে। ঠিক আছে, অর্থাৎ তোমার tan x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, সে a sec স্কয়ার ax, তাহলে a sec স্কয়ার ax ডিভাইড বাই sin bx আছে তাই না, তার মানে কি হবে এটা b cos bx, বিকজ sin bx এ করলে কত হবে cos bx হবে, x এর সহগ হচ্ছে b, তাই এটা b সামনে চলে আসবে। ওকে, আচ্ছা এবার তাহলে আমরা অ্যাপ্লাই করে ফেলি আমাদের ইয়াটা লিমিটটা। কেন অ্যাপ্লাই করবো, বিকজ আমরা জানি কি যে সেকেন্ডের 0 হচ্ছে 1, কজের 0 হচ্ছে 1। সো উই ক্যান অ্যাপ্লাই এল হসপিটাল। সো লেটস অ্যাপ্লাই। তাহলে a sec স্কয়ার a ইনটু 0, ঠিক আছে, আমরা 0 লিমিট অ্যাপ্লাই করলাম, ডিভাইড বাই b cos b ইনটু 0। তাহলে কত পাচ্ছি আমরা এখানে a বাই b sec sec স্কয়ার 0 ভ্যালু কত হবে 1 ই হবে, মানে 1 স্কয়ার হবে, বাট মানে 1 আর কি। দেন cos b ইনটু 0 কত হবে 1 হবে। সো 1/1 তাহলে a বাই b হচ্ছে অ্যানসার। খুবই সহজ এটা ম্যাথ ছিল, এটা মেবি তোমার হচ্ছে মানে ভুল করে দিয়ে দিয়েছে ওরা, মানে আগে অঙ্কটা কঠিন দিল, এখন এই অঙ্কটা তো সহজ দিল কেন বুঝলাম না। হ্যাঁ a বাই b হচ্ছে অ্যানসার। ঠিক আছে,
খুবই সহজ একটা ম্যাথ ছিল, তাই না? আচ্ছা। তো যাই হোক, আমাদের তাহলে মোটামুটি আজকে এই পর্যন্ত থাক। আমাদের 26 পর্যন্ত শেষ করছি আমরা। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে 27 নাম্বার ম্যাথ থেকে শুরু করব। আমাদের মোটামুটি অনেকগুলো ম্যাথের চ্যাপ্টার, তাই না? সো আই হোপ আমাদের আর হয়তোবা 2টা ক্লাস লাগতে পারে। ঠিক আছে? 2টা ক্লাস লাগতে পারে আমাদের। ঠিক আছে। ওকে। তো সবাইকে ধন্যবাদ আমাদের কাছে থাকার জন্য। আল্লাহ হাফেজ।